হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর দেখো, আজকে চলে এসেছি আমি পান্তা ভাতের থালি নিয়ে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। আর আজকে কেউ নেই বাড়িতে, ছেলে স্কুলে গেছে, বর অফিসে গেছে। তো তাই ভাবলাম যে পান্তা ভাত খাবো। আর ভাবলাম তোমাদের সাথে তাহলে একটা ভিডিও করে নিই। আর এই গরমে পান্তা ভাত মানে অমৃতর মতো সমান পান্তা ভাত। তো তাই আমি পান্তা ভাত নিয়ে বসেছি, বাট কেউ নেই, তাই কোনো চ্যালেঞ্জ ভিডিও না, জাস্ট আমি খাবো। তো আমি কি নিয়ে বসেছি পান্তা ভাতের সাথে সেটা চলো তোমাদেরকে বলে দিই। তো আমি এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, রিং রিং করে কেটেছি। দেখো, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজি জলের মধ্যে রেখেছি, তাই জল পড়ছে। এখানে আছে ফুলুরি, ছোট্ট ছোট্ট ফুলুরি বানিয়েছি আমি। আর এটা বানিয়েছি টমেটো দিয়ে, টমেটোর বড়া বলো বা পকোড়া বলো, যাই বলো, টমেটো দিয়ে। এখানে নিয়েছি আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি। আর এখানে নিয়েছি আমার গাছের লঙ্কা, তোমরা তো দেখতেই পেয়েছো আমি গাছ থেকে তুললাম। তো সেই গাছের লঙ্কা চারটে নিয়ে বসেছি, ভীষণ ঝাল। আমি জানি না পুরো চারটেই আমি খেতে পারবো কিনা, তো দেখা যাক আমি পারি কিনা। আর এখানে আছে গন্ধরাজ লেবুর একটা টুকরো, আর একটা আছে ডিমের পোচ। আর ভাতের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল কাঁচা। আর এখানে আছে জল, নুন। তো এই নিয়ে আমি বসে পড়েছি পান্তা ভাত খেতে। তো তোমাদের কাদের কাদের পান্তা ভাত খেতে ভালো লাগে তারা জানাবে কমেন্টে। অনেকেও পান্তা খেতে চাও না, আবার অনেকের মানে খুবই ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে, ছোটোবেলার থেকেই পান্তা ভাতটা খুব প্রিয়। মা যখন খেতে দিত না ছোটোবেলায়, কিন্তু তবুও মার কাছে চাইতাম, দাও একটু দাও একটু দাও। তো পান্তা ভাতটা খুবই প্রিয়। আর আমাদের বাড়ি আমার ছেলে, আমার বর, ওদের সবারই খুব প্রিয়। তো আমি আজকে পান্তা ভাত নিয়ে বসেছি। কাল রাত্রে যে ভাতটা ভিজিয়ে রেখেছিলাম জলে, আর ভাতের মধ্যে জল রয়েছে যেটা দেখা যাচ্ছে না, পেঁয়াজিটা তুললাম যখন তোমরা দেখতে পেয়েছো ভাতে জল আছে। তো আর কথা না বাড়িয়ে চলো খাওয়া শুরু করা যাক। দেখা যাক সবটা আমি খেতে পারি কিনা। খুব একটা বেশি ভাত নিইনি, আমি যতটা ভাত খেতে পারবো আমি ততটাই নিয়েছি। কারণ হিউজ ভাত নিয়ে বসে আমি মানে অস্বস্তি করে খেয়ে খাবার নষ্ট করতে চাই না। তো তার জন্য আমি যতটা খেতে পারবো ততটা নিয়ে বসেছি। তো এটাও আমি খেতে পারবো কিনা সেটাও আমি জানি না, কারণ আমি অত খেতে পারি না। তো চেষ্টা করবো সবটা শেষ করার, যাতে নষ্ট না হয়। তো চলো দেখা যাক আমি সবটা শেষ করতে পারি কিনা। তো চলো ভিডিওটা শুরু করছি, পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর যারা করেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। তো চলো খাওয়া শুরু করি। তো পান্তা ভাতের মধ্যে অনেকে নারকেলও খাও, তো নারকেলটা আমি জানি না কেমন লাগে, আমি কোনোদিনও নারকেল দিয়ে খাইনি। তো পান্তা ভাতে গন্ধরাজ লেবুটা কিন্তু দারুণ লাগে। তো আমি ফার্স্টে লেবুটাই চটকে নিচ্ছি, আর লেবুর বীজ রয়েছে সেগুলো সাইডে রাখি। তো আমি লেবুটাকে চটকে নিচ্ছি। গন্ধরাজ লেবুর গন্ধটা এত সুন্দর লাগে। তো আমি লেবুটা চটকে নিলাম, পাশেই থাক। ভাতের মধ্যে কালকে ভাতটা ভিজিয়ে রেখেছি, পুরো নরম নরম হয়ে গেছে, মানে দারুণ। আমার তো মুখে জল এসে যাচ্ছে, আর কথা বলার মতো পাচ্ছি না। আর গাছের লঙ্কা, মানে টাটকা লঙ্কা, একেবারে দারুণ সেন্ট আমার এই গাছের লঙ্কাগুলো। তেমন ঝাল তেমন সেন্ট। আর এই মোটা মোটা লঙ্কাগুলো এমনিতেই প্রচণ্ড ঝাল হয়। আর গাছ ভরে আমার লঙ্কা হয়েছে। আমি বেশ যখনই মনে হয় একটু টাটকা লঙ্কা খাই, কারণ গ্রামে যারা থাকে তাদের যখন তখন খেতে পারে। আমার তো মানে গ্রামের না, আমার তো শহর, তাই ছাদে গাছ লাগিয়ে সেই গাছে ফল ধরেছে মানে বিশাল একটা আনন্দের ব্যাপার। তো সেই গাছ থেকে পেড়ে খাওয়া একটা আলাদাই মানে ফিলিংস। তো আমি সব ভাতগুলো আগে এক জায়গায় করে নিই। আমি আগেই বললাম আমি খুব হিউজ ভাত নিয়ে বসিনি, যতটা আমি খেতে পারবো ততটাই নিয়েছি। তবে এটা নুন নিয়ে নেব। সব ভাজাগুলো আগে এক সাইডে করে নিই। তো চলো খাওয়া শুরু করি। ফার্স্টে খাবো একটু পেঁয়াজি কামড় দিই।
ক্রাঞ্চি ভাবটা চলে গেছে, জলের মধ্যে রাখা ছিল তো, ক্যামেরা সেটিং করতে করতে ক্রাঞ্চি ভাবটা চলে গেছে। ভীষণ ঝাল, ঝালটাকে পুরো গলায় লাগলো। পান্তা ভাতে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ হলে আর কিছু লাগেই না, তাই না? আমার তো কিছু লাগেই না, এত কিছু করে দিই, শুধু ভিডিও করছি তোমাদের সামনে নিয়ে, শুধু পান্তা ভাত পেঁয়াজ আর লঙ্কা নিয়ে বসবো, সেই জন্য আমি এত কিছু বানিয়েছি। না হলে আমার এত কিছু লাগেই না, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলেই হয়ে যায়। যা গরম পড়েছে, পান্তা ভাত পুরো অমৃত মনে হচ্ছে। একটা লঙ্কা খেয়ে নিলাম, আরেকটা নিলাম। ছোট ছোট ফুলুরি বানিয়েছি, বেশ ভালোই লাগছে। টমেটোর বড়াটা খেয়ে দেখি কেমন হয়েছে। টক টক লাগছে, দারুণ লাগছে। টমেটোর বড়াটা টক টক লাগছে, তো খুব সুন্দর খেতে লাগছে। আমাদের দেশের বাড়িতে ওখানে সকাল হলেই সবাই পান্তা খেয়েই চাষ করতে যায়, মানে জমির কাজে যায়। তো ওখানে গেলে পান্তাটা খুব খাওয়া হয়, তবে ওখানকার পান্তাটা একটু অন্য স্বাদ হয়। মানে আমাদের মতো তো চাল না, ওদের চালটা একটু মানে অন্য রকমের চাল, তো ওটার স্বাদটা আবার একটু অন্যরকম হয়। আমার পেট অলমোস্ট ফুল, এখন এত কিছু রয়েছে, এগুলো ফিনিশ করতে হবে। আমি হাঁপিয়ে গেছি।
দুটো লঙ্কা হয়ে গেছে এরকম। আরেকটা আর লঙ্কাগুলো খাবো না, প্রচন্ড ঝাল লাগবে, পরে পেট ব্যথা করবে, তাই এই লঙ্কাগুলো খাবো না, নাহলে পরে আমার পেট ব্যথা হবে। ঝাল একবারে আগে খুব খেতাম, এক টাইমে এত শরীর খারাপ হয়ে পড়লো যে ঝাল খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। তো এটা আর খাবো না, শুধু শুধু খেয়ে কষ্ট পেয়ে তো লাভ নেই বলো। তো আমার ভাত তো মোটামুটি শেষ, এখন লাস্ট জলটা পড়ে আছে যেটা চমক দিয়ে খাবো। তার আগে এগুলো শেষ করে নিই। বড়টার মধ্যে একটু লেবুর রস লাগিয়ে দিচ্ছি। তো আমার খাওয়া কমপ্লিট, দেখো থালা পুরো সাফ, তবে একটু কষ্ট হয়েছে খেতে, আমি এতটা খেতে পারি না, নষ্ট করবো না তাই আমি খেয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা কারা কারা পান্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, আর পান্তার সাথে আর কি কি খেতে ভালো লাগে সেটাও অবশ্যই জানাবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর কি দেখতে চাও তোমরা
কিরকম ধরনের ভিডিও দেখতে চাও। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।